তো আমি আজকে কি রান্না করব। এই যে গাজর আলু কেটে নিয়েছি আর দুটো লঙ্কা দিয়েছি, ঝাল করব না, কম ঝাল করব। আর এই যে এখানে দেখো তো কী করছি, সোয়াবিনগুলো সিদ্ধ করে ভেজে নিলাম। আর এখানে কি আছে বলো তো, পাস্তা আর মটর। চলো কি বানাবো তোমাদের দেখাচ্ছি। আরে চলো গাইস, এই যে সোয়াবিন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি, নামিয়ে দিলাম। এই কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তারপরে এই যে এই জিরে ছিল, একটুখানি জিরে দিয়ে দিলাম। আর এখানে যে ভাজার জন্য রেখেছি গাজর আলু, এগুলো দিয়ে দেবো। এগুলো ভালো করে একটু ভেজে নেব। আছে লঙ্কা দুটো খুন্তি দিয়ে একটুখানি ছেড়ে দিয়ে দেবো, দিয়ে চিড়ে দিলাম। বেশি ঝাল করবো না, বাচ্চারা তো খাবে। গাজর আলু ভাজা হয়ে এসছে। আর এই টমাটো কুচি রেখেছিলাম আর সোয়াবিন ভেজে রেখেছি, টমাটো কুচিগুলো দিয়ে দেবো। ভালো করে এটা নেড়ে নেব। তাহলে গাইস আমি কি রান্না করছি, এই যে গাজর আলু টমাটো লঙ্কা এই ভাজা ভাজা হয়ে গেছে। এবার সোয়াবিনগুলো ভেজে রেখেছিলাম, সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিনগুলো দিয়ে এবার নেড়ে নেব ভালো করে, সবজির সঙ্গে আলুর সঙ্গে গাজরের সঙ্গে ভাজা। এই যে আগে তো ভেজে রেখেছিলাম। আর এখানে কি বলতো আছে, পাস্তা। তাহলে আমি এবার পাস্তাগুলো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। তাহলে আজকের রেসিপি হলো আমার পাস্তা বন্ধুরা, গাজর আলু সোয়াবিন দিয়ে মটরশুঁটি আর টমাটো লঙ্কা দিয়ে পাস্তা। জিরে ফোড়ন একটু দিয়েছি, পেঁয়াজ ডিম কিচ্ছু দিইনি, শুধু দিয়েছি গাজর আলু সোয়াবিন মটরশুঁটি টমেটো লঙ্কা। তাহলে আজকে আমাদের রেসিপি হলো আমার ভালোবাসার রেসিপি পাস্তা। আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, খুব ভালো বলছে মা একটু বানাও বানাও বানাও। তাহলে তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নিলাম, তোমাদের মাঝখানে তুলে ধরলাম। তোমাদের ভালোবাসা আছে দেখে এইভাবে তোমাদের মাঝখানে তোমাদের ভালোবাসায় যেন নিত্য নতুন রান্না নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবে। আজকে আমাদের হলো পাস্তা। তাহলে গাইস আজকে আমি কি বানাচ্ছি, তাহলে পাস্তা। তাহলে হয়ে এসছে, এই তো হয়ে গেছে, আর একটু হবে। তাহলে তোমরা ভালো থাকো। আর রান্নাকে আমি ভালোবাসি, রান্না আমাকে ভালোবাসে, তাই তোমাদের মাঝখানে রান্না নিয়ে আসতে পারি। রান্না করতে গেলে রান্নাকে ভালোবাসতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। যদি রান্না মন থেকে ভালোবেসে রান্না করো, একটা জিনিস যদি ভাবো যে মন থেকে ভালোবেসে রান্না করবো সুন্দর করে গুছিয়ে গেছে, তাহলে রান্না খুবই সুন্দর হবে। যদি চাও যে না ভালো লাগছে না করছে না, দেখবে সেই রান্নাটা কেমন হয়। আর যদি মন থেকে খুশি হয়ে মন থেকে রান্না করো, কাউকে যদি খাওয়াতে চাও রান্না করে, তাহলে দেখবে এত সুন্দর রান্নাটা হবে, খুবই সুন্দর হবে, খুবই ভালো হবে। তাহলে মন থেকে ভালোবেসে রান্না করবে, রান্না দেখবে ভালোই হবে। তাহলে আজকের আমার রেসিপি পাস্তা। পাস্তা খেতে খুবই ভালো লাগে, খাস্তা পাস্তা আমাদের খাস্তা। তাহলে গাইস কেমন হয়েছে, সবাই ভালো থাকবে। এইভাবেই তোমাদের মাঝখানে যেন নিত্য নতুন রান্না নিয়ে আসতে পারি, তোমাদের ভালোবাসা আছে দেখে এইভাবে রান্না নিয়ে আসতে পারি। বন্ধুরা গাইস তোমাদের আমি খুবই ভালোবাসি, তোমরা আমাকে ভালোবাসো জানি। আর সবসময় বলতে হবে না যে ভালোবাসো ভালোবাসো, জানি যার ভালো লাগবে অবশ্যই ভালোবাসবে। আর এইভাবেই যেন সুন্দর সুন্দর রান্না নিয়ে আসতে পারি। আজকে রান্না করলাম পাস্তা, গাজর আলু মটরশুঁটি দিয়ে পাস্তা আর সোয়াবিন দিয়ে। সবাই ভালো থাকবে, ঝটপট এইভাবেই যেন তোমাদের মাঝখানে রান্না নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকো। এই যে আজকে রেসিপি হলো আমার পাস্তা। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাই মন দিয়ে কাজ করো আর মন দিয়ে রান্না করো, ভালো ভালো রান্না করো আর পোস্ট করো। সবাই বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দাও, বন্ধুরা দেখুক যে তুমি কীরকম রান্না করছো কী করছো। বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবে, না হলে কিন্তু বন্ধুরা একটুও বুঝতে পারবে না। তো এইভাবে সবাই সবার পাশে থাকবে। তাহলে আমি এখন নামিয়ে দেবো, হয়ে এসছে পাস্তা, হয়ে গেছে। বন্ধুরা একটু নামিয়ে দেখি কেমন হয়েছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে পাস্তা। বাবা গরম গরম, খুবই গরম।
বন্ধুরা, তোমরা থাকলে তোমরাও খেতে পারতে। তোমাদের আমি খুব মিস করছি। তোমরা কি আমাকে মিস করছো একটু জানাবে। আমার পাস্তা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেল আজকে আমার পাস্তা। টাটা বন্ধুরা, বাই।